হাসপাতালে উন্নয়নের কাজে ঢিলেমির দেখে রেগে আগুন বিধায়ক রাজ চক্রবর্তী। ঠিকাদারকে ব্ল্যাকলিস্টেড করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সেলিব্রিটি বিধায়ক। ব্যারাকপুর বিএন বসু হাসপাতালের উন্নয়নে বিধায়ক তহবিল থেকে 2.5 কোটি টাকা বরাদ্দ করেছেন রাজ চক্রবর্তী। শুক্রবার সেই কাজের অগ্রগতি দেখতেই হাসপাতালে গিয়েছিলেন রাজ। 2 বছর পরেও ঢিমে তালে কাজ চলছে দেখে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি বলেছেন, যারা এই কাজটা পেয়েছে তারা খুব স্লো কাজ করছে, এতে গরিব মানুষ সমস্যায় পড়ছেন। ঠিকাদার এমন গয়মগচ্ছ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কাজে গতি না আনলেই ঠিকাদারকে ব্ল্যাকলিস্টেড করা হবে। তিনি আরো বলেছেন, হাসপাতালে এসে জানতে পেরেছেন দুটো ন্যায্য মূল্যের ওষুধের কাউন্টার খোলা হয়েছে এবং 2 জায়গায় 2 রকম দামে ওষুধ বিক্রি হচ্ছে। একটা কাউন্টার থাকার পরেও কিভাবে অন্যজন টেন্ডার পেল প্রশ্ন তুলে কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রাজ চক্রবর্তী। আমি এক্ষুনি চাই ব্ল্যাকলিস্টেড করতে থাকে। যে কাজ করছে এখানে, আমি জানি না কে কাজ করছে এখানে, একটু আপনারাই খোঁজ নিন কে এমন কাজ করছে যে কাজটা করতে গিয়ে এত দেরি করছে এবং এত গুরুত্ব দিচ্ছে না এই কাজটার প্রতি। আমি তাদের খোঁজ খবর লাগাচ্ছি কারা করেছে এই কাজটা, কে কে টেন্ডারটা পেয়েছে। সেটাও জানার দরকার আছে যে টেন্ডারটা পেয়েও টেন্ডারটা টাকা নিয়ে খেয়ে বসে আছে, অথচ কাজটা করছে না।